বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমেছে, কিন্তু দুর্ভোগে গাইবান্ধার ৪ উপজেলার ২৭টি ইউনিয়নের প্রায় ৪০,০০০ পরিবার। কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে ৭টি গ্রাম। জামালপুরে যমুনার পানি কমলেও এখনও পানিবন্দী প্রায় ১ লাখ মানুষ। আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় ৫ দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকা। কোথাও বাড়ির ভেতরে পানি ঢুকেছে, আবার কোথাও ডুবেছে আঙিনা। বৃষ্টি কমলেও পানি কমছে ধীরে, ফলে এখনও প্লাবিত গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ২৭টি ইউনিয়ন। রাস্তাঘাট পানি উঠে গেছে, ঘরে পানি উঠেছে, শুকনা খাবার আমরা যোগান হয় না, শুকনা খাবার নাই, সবকিছুর কষ্ট, আমরা চলাফেরাও তো আগের কষ্ট। শুকনো জায়গার অভাবে রান্না হচ্ছে না, এতে দুর্গত এলাকার মানুষ পড়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে। দুর্গতদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগ্রহ না থাকায় ভোগান্তি বেশি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী সপ্তাহে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্ক কেন্দ্রের তথ্য অনুযায়ী এই বন্যা চলতি সপ্তাহে পানি কমা শুরু করছে এবং আগামী সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। কুড়িগ্রামের কেদার ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১৫ মিটার ধসে যাওয়ায় ভেসে গেছে ৭টি গ্রাম। টানা ৭ দিন ধরে পানিতে থাকায় দেখা দিয়েছে চর্মরোগ, খাবার ও পানির সংকটে চরাঞ্চল সহ ৯ উপজেলার মানুষ। বন্ধ রয়েছে ২৫৩টি স্কুল। যেভাবে বাড়তেছে এইভাবে মনে করো ৪-৫ দিনের মধ্যে মনে করো অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা খুব দুর্গতিতে আছি, রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাপটিউব তলা গেছে। জামালপুরে যমুনার পানি কমলেও ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার নিচু এলাকা থেকে পানি সরেনি। এতে পানিবন্দী প্রায় ১ লাখ মানুষ। রাস্তা তলিয়ে যাওয়ায় বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ ২০০ শিক্ষা প্রতিষ্ঠান, বীজতলা সহ ১০,০০০ হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হওয়ার শঙ্কায় কৃষক। গরু, বাছুর, ছাগল, হাঁস মুরগি নিয়ে খুব কষ্ট আছে, রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। সবচেয়ে বেশি কষ্ট আছে শিশুদের নিয়ে। মানুষের রোগ ব্যাধিও বেড়ে যেতেছে, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি নাই। তবে পানি কমায় আতঙ্ক কাটতে শুরু করেছে সিলেটের মানুষের মধ্যে। মেঘালয়ে নতুন করে বৃষ্টি না হলে সিলেটে কমবে বন্যার পানি, বলছে পানি উন্নয়ন বোর্ড। বনশ্রী হালদার, ৭১।